নবীর পরে নবী নাই, সংসদ এ আইন চাই। খাতমে নবুয়ত সম্মিলিত পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের বাহিরে একটা আওয়াজ কমবেশি আল্লাহর রহমতে উঠে গেছে। আমাদের সফর আফগানিস্তানের, ওনাদের এখনও বাংলাদেশে আসার কোনো ওরকম সুযোগ হয় নাই, নাইলে ওনারাও আসতেন। পাকিস্তানে আমাদের সাথীরা তো আমাদের আজানটা হয়ে গেল, উনি খুব দাওয়াত খুব সুন্দরভাবে কবুল করছেন। সাথে সাথে পাকিস্তানের আমাদের মহাসচিব হযরত শেখের সাহেবজাদা মৌলানা মাহমুদুল হক সাহেব বাংলাদেশে, পাকিস্তানের বেফাকের মহাসচিব মৌলানা কারি হানিফ জালান্ধরি, উনিও খুব আদরে দাওয়াত কবুল করছেন। এরপরে আমরা ইসলামাবাদ থেকে করাচি গেছি, ওদিন খুব বৃষ্টি ছিল। হযরত শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী 40 মিনিট আমাদের জন্য বসা ছিলেন, লেখাও আন্দার। তো ওনার সাথে সামনাসামনি কথা হয়েছে। উনি বলছেন যে আমি বাংলাদেশে এই 2-1 দিনে গেলে হবে না, বহুদিন পরে যাব। তো জানুয়ারিতে আমি নিয়ত করছি বাংলাদেশে যাব। তো আমরা আমাদের খতকুন মতের ব্যাপারটা যখন বুঝাইছি, আমাদের মৌলানা মোহাম্মদ আলী সাহেব আফতাবনগরের, আমরা দুজনেই ছিলাম। আমাদের কাফেলা তো আফগানিস্তান থেকে দেশে চলে আসছেন। তখন উনি এটাকে উপলব্ধি করছেন, নিজ হাতে ওনার ডায়েরিতে লিখছেন। জোবাইর আশরাফ ওনার ভাতিজা নাইব মোহতামিম বলছেন আসো, তো ডায়েরি নিয়ে আসো। তো ডায়েরিতে উনি লিখছেন আর বলছেন मैं 2-1 दिन के लिए गौर करूँगा, এই শব্দটা উনি আমাদের বলছেন। এখন ওনার সম্বন্ধে খবরাখবর মোটামুটি এতটুকু আসতেছে যে হানিফ জালান্ধরি সাহেব, ওনারই তো মহাসচিব, উনি বলছেন শেখুল ইসলামকে হাম লেকে যাएंगे, এরকম একটা অবস্থান ওখানে চলতেছে। এরপর আমরা বিন্নুরি টাউন মাদ্রাসা গেছি, ওখানে বিন্নুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ সাহেবজাদা সুলেমান বিন্নুরি, উনি দাওয়াত কবুল করছেন। এরপরে আমরা হযরত হাকিম আক্তার শাহ হুজুরের সাহেবজাদা মাজার সাহেবের কাছে গেছি। উনি তো মাত্র আমাদের দেশে গেছে, উনি শোয়া ছিলেন, বসে গেছে, মাই যাওঙ্গা। তো যখন নাকি আমরা টিকিটের কথা আলাপ করছি, নাই ও জরুরত নেই, मैं जाऊँगा। তো পাকিস্তান থেকে এমনও আর আল্লাহ ওয়াসায়া উনিও আসতেছেন পাকিস্তানের খতনুবতের সানে রুহ। এবার আরও কিছু মেহমান আসবে, ওনারা নিজ খরচি আসবে পাকিস্তান থেকে। তো এদিকে আমাদের দারুল দেওবন্দের হযরত মোহতরম হুজুর দাওয়াত কবুল করছেন। তা আমাদের সদর জমিয়ত একদিন আগে আসবে, সে আগেটা হইল উনি 12 তারিখে আসবেন। 13 তারিখে সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহ ওনার জীবনী আলোচনা হবে, কোনো মিল্লাত নেই। তো ওই দাওয়াত উনি কবুল করছেন, ওই জন্য একদিন আগে আসবেন। 13 তারিখ, 14 তারিখ উনি আরাম করবেন। আর 15 তারিখ তো আমাদের মহাসমাবেশ। আমি সদর জমিয়তকে দাওয়াত দিছি, একটু ওনার সফর হবে 4-5 দিন আরও। পরের দিন 17 তারিখে সিলেট যাবেন উনি, তো মধুপুর নেওয়ার জন্য। এটা আগামী 10 তারিখে সম্মিলিত মশওয়ারা আছে দিল্লুর 11 তারিখ কী বার? শনিবার। ওখানে তার দেশের দাওয়াত মোটামুটি আমাদের রাবেতাতুল ওয়াইজিনের মাধ্যমে আজকে থেকে আশা করি ঘরে ঘরে পৌঁছে যাবে। এবং আমাদের জেলা বিভাগীয় হিসাবে সৌদি আরব থেকে আমাদের
হজরত মক্কি আব্দুল হামিদ মক্কি রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা আসবেন, এবং মুভমেন্টের যিনি মদিনা শরীফে আসছেন ওখানে ওনারা ওখানেই বেশি মেহনত করেন। আমাদের দেশে আমাদের সোহাইব ইব্রাহিম সাহেব, তো ওনারা 3 জন আরও বেশি আসবেন, 3 জন হজরত মক্কি সাহেবের সাহেবজাদারা। এরপরে ওখানে মহাসচিব এনায়েতুল্লাহ সাহেব, আহমদ আলী সিরাজ, এনারা মক্কা শরীফ থেকে আসবেন। মিশরের থেকে জামুল আজহারের সরাসরি এই প্রিন্সিপাল দাওয়াত কবুল করছিল, দাঁড়িয়ে দিয়ে কেমন খারাপ গেছে। খত্তনবতের সালে এখানে কেমন দিন লাগলো, এই জন্য একটা বিশেষ বড় ডক্টর আজহার থেকে আসবে, যেমন আজহার থেকে আসবে। আজকে একটু খবর আসতেছে, আমাদের দেশে কিছুদিন আগে আসছিল তারেক মাসুদ সাহেবকে, উনি ওনার ব্যাপারে, আর ওই যে জিয়াউল হক ফারুকী ছিল না, শহীদ হয়ে গেছে, ওনার ছেলে, এই 2 জন আসার জন্য আমাকে খবর দিচ্ছে, আপনারা যদি গ্রহণ করি তাহলে আসবে। তো এই ব্যাপারে ওই দিন সম্মিলিত পরামর্শ করে শেষ করে ভালো হবে। তো মোটামুটি দাওয়াত দেশে একটু হয়েছে। এখন আমার একটা আপনার হইল, আজকে এই মজলিস থেকেই এই আমাদের উপদেষ্টারা, বিশেষ করে ডক্টর ইউনূসের সাথে পরামর্শ দরকার, এটা কীভাবে হতে পারে এই একটা মাসালা। একটা হলো আপনারা যেটা বলছেন, আমাদের হযরত শেখ সাহেব মামুন সাহেব বলছেন, হাসান জামিল সাহেব, তাতে আমাদের এই আইবি সাহেব, আমাদের উত্তরার সবাই যেভাবে বলছেন, আমাদের মধ্যে যেন কোনো কমি না হয়, এটা আমি আপনাকে অনুরোধ করব। সক্রিয়ভাবে সর্বদিক থেকে এক হইয়া নেক হইয়া, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ কথাটা ছিল, এক হও নেক হও। আমরা যেন এক হইয়া নেক হইয়া জাতির সামনে এমন একটা এই দাবিটা আদায় করে নিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। আর বয়ানাতের ব্যাপারে যেন আমার মহাসচিব সাহেব বলছেন, এটা আমরা ওই তারিখে দিল রোডে আমরা কিছু সারা বাংলাদেশ থেকে বাছাই করে, এখানে তো ওয়াজের মাহফিল না, ওয়াজের মাহফিল হলে অন্য কিছু হয়। এটা তো যার আরে জানে আল্লাহ তার যোগ্যতা দিছে, যেটা কথা বললে মানুষের সামনে বুঝাইতে পারে। আমি 10 জনে না বললে একজনের কথা যদি সেটা পূরণ হয়ে যায়, তাহলে ওই ধরনের কিছু লোক আমরা ইনশাল্লাহ দুটো এটা তৈরি করে ফেলব। এই তাহলে যাতে সম্মেলনটা সুন্দর মতো হতে পারে, সময় মতো যেন আমরা বিদেশি মেহমান ওনাদেরকে তো ব্যবস্থাপনা করতে হবে, কোথায় রাখবো কি এগুলো তো পরামর্শ করতে হবে। দিল্লি উঠের দিন সব কিছু যেন আমরা শেষ করতে পারি। আজকে মাওলানা মামুন, ওরা তো আল্লাহ তাআলা যোগ্য বাপের যোগ্য সন্তান। এই আফগানিস্তানে তো আমি সাথে ছিলাম, যা হয়েছে সেখানে তো সব দেখেছি। তো পাকিস্তান একসাথে থাকতে বলে আরও ভালো হইতো। যাই হোক, এখন সময়টা কাছে আসছে, আল্লাহর ওয়াস্তে আমার জবান নাই, আমি আপনাদের সামনে খুলে কথা বলতে পারি না, আর আমার কথাতে কিছু উল্টা সিধাও হয়। আমি সাদ্দে জমিয়তের সামনে, সাদ্দে জমিয়তের যে সহ ওনারকে পিএস কি নাম দিন ওনার, আবরার সাহেব আমাদের দেশে আছে, ওনার সাথে এখন যোগাযোগ হয় নাই। তা আমি চোখে দেখেছি, এই জন্য কথাগুলো আমি শক্ত বসে বলছি। তো উনি বলতেছিলেন আপনার সাহেব যে মোহাম্মদ আলী সাহেব তো সুন্দর কথা বলছে, আপনার কথা হক, বাকি এই সময় লেগে একটুই করে আবার পাকিস্তানে। তা আমি সেই লোক সম্বন্ধে, তার বাবা তিনি সকলেই ছিলেন, খান মোহাম্মদ খান কুন্দিয়া সিরাজিয়ার, বাংলাদেশ দিন দায়িত্ব আছেন, উনি বাংলাদেশেই আছে, আমি খোঁজ করতেছি, উনিও ময়দানে থাকবেন। আপনার সাহেব ছিলেন আমাদের সাহেবজাদা, আমাকে সাহেবজাদা আপনাদের হতে পারে, পর্দা ফরজ, পর্দার খেলা বইলে আমি মিশরের জামিল আজহারের প্রিন্সিপালকে কবুল করি লিখিয়া, কেন দাঁড়িয়ে নেওয়ার সুবিধা 97 সালে আল্লাহ ইজ্জতের সামনে আসবে, জামিল আজহারের থেকে দাঁড়িয়ে অসুবিধা থাকবে, সুন্নত থাকবে। এই জন্য আমি ওনাকে আপনার সাহেবকে বলছি, উনি থাকবে ময়দানে, উনি তো আসতেই আছে, উনি আসতেছেন থাকবে ময়দানে। আমার শেষ কথা,
যেন সুন্দর হয়, ভালো হয়, আমাদের দাবিটা আদায় করতে পারি। যদি ময়দানে কিছু না হয়, সামনে কি করব, এগুলো যেন সুন্দর পরামর্শ করে আমরা আগে বাড়তে পারি।